ঠাম্মি, আমি এতদিন ধরে আপনাদের কথা ভেবেই ওকে নিয়ে এখানে ছিলাম। আমাকে এবার অনুমতি দিন, আমি ওকে নিয়ে আমার কোয়ার্টারে যাব। না, দিদি কোথাও যাবে না। দিদি এখান থেকে, নিজের বাড়ির থেকে কোথাও যাবে না, এখানেই থাকবে। চিন্তা নেই দিদি, তুমি এখানেই থাকবে, তোমাকে কোথাও যেতে হবে না, না তোমার পিকলুকে তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে। কেন যাবে না? হ্যাঁ, যাতে যাতে দিদিকে ইউজ করে তুমি আমার পোলোর ক্ষতি করতে পারো, তাই তো? আমি কেন পোলোর ক্ষতি চাইবো? না না, কারণটা তো ইটস ভেরি সিম্পল সুধা। দেখো, আমার পোলো তোমার পথের সব থেকে বড় কাঁটা, সুতরাং ওকে সরাতে পারলে এভরিথিং উইল বি ফাইন ফর ইউ। আর তুমি ব্যবসাটা তো আমাদের থেকে কেটে নিয়েছই, এখন বাড়ি থেকেও পোলো সহ আমাদেরকে তাড়িয়ে দিতে চাইছো। একদমই তাই। এই সুধাটা না মহা ধান্দাবাজ মেয়ে, আর তেজটা মাতাল। এখন গোদের উপর বিস্ফোরা হয়ে উঠেছে এই জ্যোৎস্নার মানসিক অবস্থা। এই বাড়িতে দুদণ্ড শান্তিতে নিঃশ্বাস নেওয়ার জো নেই। মেচকা, আমি কিন্তু তোমায় আগে ওয়ার্ন করেছি, দিদির ব্যাপারে একটাও বাজে কথা বলবে না। আমি কিন্তু ভুলে যাব তোমার সাথে আমার কি সম্পর্ক আছে। প্লিজ ওই দিকে কিন্তু আমাকে ঠেলে দিও না। আর তুই আর সুধা মিলে যে সবাইকে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস, দেখলি তো তোর দিদি কিরকম খুনির মতন তেড়ে এসেছিল আমার উপর, হালকা মার্ডার হয়ে যাচ্ছিলাম। কোনোদিন দেখবি এই মেয়েটা বাড়ির সবাইকে খুন করে দিয়েছে, এই বলে রাখলাম। না, ভালো বিবি খুব ভালো, ভালো বিবিকে তো তোমরা লাগিয়ে দাও। এই টট্টরে, বড়দের মাথায় কথা কিসের? হ্যাঁ, এক চলে না তোমার? এই তো এভাবেই তুমি ভালো বিবিকে লাগিয়ে দাও। সবসময় ভালো বিবিকে নিয়ে পচা পচা কথা বলো। সারাক্ষণ বলো পিরু দাদা মরে গেছে, ভালো বিবির কষ্ট হবে না সব শুনলে। তোরি, চুপ করো তুমি। আমি তোমায় কতবার বলেছি বড়দের সাথে এভাবে তর্ক করতে নেই। কিন্তু মাম্মা, এই পচা দাদুটা তো সবার সাথে তর্ক করে। বড় ঠাম্মির সাথে, তোমার সাথে, বাবার সাথে। আমার একদম ভাল লাগে না। দেখেছো মা, এইটুকু বয়সে কথার কিরকম ঝাঁজ। মা যেরকম, মেয়েটাও হালকা সেরকম হয়েছে, কোনো ভালো শিক্ষা দীক্ষা পায়নি। ভালো শিক্ষা তো তুমিও পাওনি মেজো খোকা, শুধু অশান্তি বাড়াতে শিখেছো, অশান্তি থামাতে শেখনি তো। আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন না, আমরা জ্যোৎস্নাকে সামলাচ্ছি। না, আর সামলাবার মতন কিছু বাকি নেই গো। না না না, আই জাস্ট কান্ট টেক দিস। মানে এই বাড়িতে এরকম সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটির ঝামেলাঝাটি হতে থাকলে আমার পোলোর মেন্টাল হেলথ এফেক্টেড হবে, আর আমি সেটা কিছুতেই হতে দেবো না, জাস্ট হতে দেবো না। জ্যোৎস্নাদিকে প্লিজ একটা রিহ্যাবের পাঠানোর ব্যবস্থা করো, প্লিজ আজই। না, আমি যখন বলেছি দিদি কোথাও যাবে না মানে যাবে না, দ্যাটস ফাইনাল। কিন্তু দাদু ভাই, জ্যোৎস্না যে সত্যি নিজের মধ্যে আর নেই। তুমি দেখছো না? তুই দেখো, নিজের চোখে দেখো বাড়ির কি অবস্থা করে রেখেছে, তুমি দেখো। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।